আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। প্রিয় দর্শকবৃন্দ, আমন্ত্রণ জানাচ্ছি ড্রিমওয়ে হোল্ডিংস লিমিটেড নিবেদিত গ্রিন টিভি পরিবেশিত অনন্য আয়োজন আলোর পথ অনুষ্ঠানে। পুরো অনুষ্ঠান জুড়ে থাকবো আমি মোহাম্মদ মুস্তফা জামান। আজকের আমরা জানব কোরআন হাদিসের আলোকে একটি গুরুত্বপূর্ণ সময় সম্পর্কে। সেটি হলো আরবি ক্যালেন্ডারের 12তম মাস জিলহজ মাসের প্রথম দশক, যেটা কোরআনে আসছে হাদিসে, যে সময়গুলো অত্যন্ত ফজিলতপূর্ণ। এই সম্পর্কে আলোচনা উপস্থাপন করার জন্য আমাদের আমন্ত্রণ গ্রহণ করে স্টুডিওতে উপস্থিত হয়েছেন বাংলাদেশের একজন উদীয়মান আলেম দ্বীন, মুহাদ্দিস এবং আকীদা গবেষক মোহতারাম শেখ মুফতি মতিউর রহমান হামিদি হাফিজাহুল্লাহ তাআলা। আমরা সরাসরি মোহতারামের সাথে পরিচিত হয়নি। মোহতারাম, আহলান সাহলান আজকের আয়োজনে। শুকরান, জাযাকুমুল্লাহ। ওয়াইয়াকা আইদান। আপনি অবগত হয়েছেন আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে জিলহজ মাসের প্রথম দশকের গুরুত্ব ও করণীয়। এই সম্পর্কে মানুষ অনেকটাই গাফিল, উদাসীন। রমাদানকে গুরুত্ব দিচ্ছে, শবে বরাত, শবে কদরকে গুরুত্ব দিচ্ছে, কিন্তু 12তম মাস জিলহজ মাসের প্রথম 10টা দিন 10টা রাত যে এত গুরুত্বের কথা, ফজিলতের কথা কোরআনে আসছে, হাদিসে আসছে, এই সম্পর্কে আমরা অনেকেই জানি না। আজকের জানবো ইনশাআল্লাহ, আপনার কাছ থেকে উপকৃত হব, আমল করার ব্যাপারে ইনশাআল্লাহ অনুপ্রাণিত হব। এই প্রত্যাশায় আজ প্রথমে আপনার কাছে আমাদের প্রশ্ন হচ্ছে, জিলহজ মাসের প্রথম 10 দিনকে কেন ইসলামের বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে? জাযাকুমুল্লাহ। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। জিলহজ মাসের প্রথম 10টা দিনের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফাজরের শুরুতেই 1 এবং 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, ফজরের শপথ এবং 10 রাত্রির শপথ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন, তার বিখ্যাত তাফসীর তাফসীরে কুরআনুল আযীম, তাফসীর ইবনে কাসির নামে আমরা যেটাকে চিনি, সেখানে উল্লেখ করেছেন। এর দ্বারা উদ্দেশ্য হলো যে 10 রাত হলো জিলহজ মাসের 10 রাত। আর এই 10 রাতের মর্যাদা এত বেশি হওয়ার মৌলিক কিছু কারণ যদি আমরা বলতে চাই, প্রথম হলো ইসলামের মৌলিক যতগুলো ইবাদত আছে এটা এই 10 দিন এবং 10 রাতের মধ্যে পাওয়া যায়। যেমন আমরা যদি দেখি, ইসলামের মধ্যে প্রথম হলো আল্লাহ তাআলার তাওহীদ, আল্লাহর একত্ববাদ। এই তাওহীদ, একত্ববাদ এই 10 দিনের মধ্যে হাজিরা হজ করতে যে বারবার বলতেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। আল্লাহর একত্ববাদ এবং শিরিককে অস্বীকার করা হচ্ছে, প্রত্যাখ্যান করা হচ্ছে এই 10 দিনের মধ্যে সবচেয়ে বেশি ভাবে। তারপর হাদিসে আসছে তো, যেই হজে বেশি তালবিয়া পাঠ করা হয় সেই হজকে উত্তম বলা হয়েছে। সুতরাং তাওহীদের বরত্বের ঘোষণা বেশি করে এই 10 দিনে দেওয়া হচ্ছে। দ্বিতীয় বিষয় হলো, এই 10 দিনের মধ্যে ইসলামের অন্যতম ভিত্তি যে হজ, এটা এই 10 দিনের মধ্যেই আছে। 10 জিলহজ, 9 জিলহজ আরাফা, এটা খুবই গুরুত্বপূর্ণ। আরাফার দিনের সম্পর্কে সারা বছরের মধ্যে সর্বোত্তম দিন হিসাবে উত্তম দিন হলো আরাফার দিন। এই আরাফা কিন্তু এই 10 তারিখের ভিতরেই আছে। এবং পাশাপাশি যে রোজার যে বিষয়টা, সৌমের যে বিষয়টা, এটাও কিন্তু এই 9 দিনের মধ্যে আছে। মানে বছরের সেরা নফল রোজা হলো এই 9 দিন, বিশেষ করে আরাফার দিনের রোজা হাজি ছাড়া অন্যদের জন্য। জিকির, সাদকা, কুরবানি, এই যে কুরবানি আমরা করি, উজহাইয়া, এই গুরুত্বপূর্ণ বিধানটাও কিন্তু এই 10 দিনের ভিতরেই হয়। এই জন্য ইসলামের মৌলিক যত ইবাদত আছে এই সমস্ত ইবাদত এই 10 দিনের ভিতরে। সর্বোপরি আল্লাহ তাআলা এই 10টা রাতের কসম আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে খেয়েছেন। আপনি বলেছেন যে বড় বড় ইবাদতগুলো এর মধ্যে আছে, ফজিলত কি আসছে এই 10 দিনের? এই 10 দিনের ফজিলত সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আল আমালু সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম। সারা বছরের মধ্যে যতগুলো দিন আছে তার মধ্যে আল্লাহ তাআলার কাছে নেক আমল করা সবচেয়ে প্রিয় দিনগুলো হলো এই 10 দিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, যে এই যে 10 দিনের ইবাদত এটা কেমন প্রিয়?
আল্লাহর রাস্তায় জিহাদ করা থেকেও বেশি প্রিয় হয়ে যাবে এই 10 দিন ইবাদত বন্দেগী করাটা। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবাবে বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করার থেকেও এই 10 দিনের ইবাদত করার ফজিলত অনেক বেশি। তবে জিহাদের মধ্যে বিশেষ একটা প্রকার আছে, ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন, এক ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদের জন্য বের হয়ে গেছে, তার জান তার মাল সম্পত্তি নিয়ে বের হয়েছে, সে জিহাদের থেকে তার জান মাল নিয়ে ফিরে আসতে পারে নাই, তার মালও আল্লাহর রাস্তায় কুরবান হয়ে গেছে, নিজের জীবনটাও আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে, শুধু এই ব্যক্তি এই 10 দিনের ইবাদত থেকে বেশি ফজিলতের আমল বা অধিকারী হচ্ছে। এছাড়া অন্য কেউ অধিকারী হতে পারবে না। হাদিসটি সহিহ বুখারীর 969 নম্বর হাদিস। সুতরাং এই যে কত গুরুত্বপূর্ণ, এই 10টা দিন ইবাদত করলে নিজের জীবন দিয়ে শহীদ হলে এই যে এর সাথে তুলনা করা হয়েছে। আমাদের এই 10টা দিনের ব্যাপারে যত্নবান হওয়া উচিত। কিভাবে যত্নবান হব, কোন কোন আমল বেশি করে করা উচিত বলে মনে করেন? এই 10টা দিনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদের 5446 নম্বর হাদিসে একটা আমলের কথা উল্লেখ করেছেন। সেই আমলটা হলো যে ফাআকসিরু ফীহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীরি ওয়াত তাহমিদ, এই দিনগুলোর মধ্যে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই তাকবীরগুলো বেশি বেশি দেওয়া। আর এর মধ্যে যেহেতু গুরুত্বপূর্ণ কিছু আমল আছে, 9টা রোজা আছে, রোজাগুলো রাখার চেষ্টা করা, জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজাগুলো রাখার চেষ্টা করা, পাশাপাশি বেশি বেশি নামাজের প্রতি যত্নবান হওয়া, বিশেষ করে জামাতের নামাজের ব্যাপারে খুবই যত্নবান হওয়া। আমরা যে ব্যাপারে খুবই গাফেল থাকার চেষ্টা করি, কুরআনে কারীমের তেলাওয়াত বেশি বেশি করা, নফল রোজা, দান সাদকা যতটুকু করা যায়, এবং বিশেষভাবে 10 তারিখ যাদের উপর কুরবানি ওয়াজিব তারা তো দিবই, যাদের উপর কুরবানি ওয়াজিব না তারা চেষ্টা করবে নফল কুরবানি দেওয়ার জন্য। এর মাধ্যমে এই দিনগুলোকে ইবাদতময় করা। মোহতারাম, শুকরিয়া। সময় হচ্ছে একটা বিরতি যাওয়ার, ফিরে এসে বাকি আলোচনা শুনবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা উপভোগ করছেন আলোর পথ অনুষ্ঠান। সময় হচ্ছে একটা বিরতি যাওয়ার, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে। আশা করি আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি আলোর পথ অনুষ্ঠানে। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে জিলহজ মাসের প্রথম দশকের গুরুত্ব ও করণীয়। আলোচনা পেশ করছেন, প্রশ্নের জবাব দিচ্ছেন মোহতারাম শেখ মুফতি মতিউর রহমান হামিদি হাফিজাহুল্লাহ তাআলা। সঙ্গে আছি আমি মোহাম্মদ মুস্তফা জামান। আশা করি শেষ পর্যন্ত আমরা থাকবো, শুনবো আমলের নিয়তে। এবার মোহতারাম, আপনার কাছে এই বিষয়ের আলোকে আরেকটি প্রশ্ন হচ্ছে, জিলহজের এই প্রথম দশকে বেশি বেশি জিকির ও তাকবীর কেন গুরুত্বপূর্ণ? এই বিষয়টি যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিলহজের বেশি বেশি তাকবীরের নির্দেশ দিয়েছেন পৃথকভাবে। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাআকসিরু ফীহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর, তোমরা এই 10 দিনের মধ্যে বেশি বেশি তাকবীর বলবা, আল্লাহু আকবার, আল্লাহ তাআলার প্রশংসা করবা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 10 দিনের ব্যাপারে, হজের এই সময়গুলোর ব্যাপারে আলাদাভাবে যত্নবান হয়ে জিকির করার জন্য বলেছেন। সূরাতুল হজ্জের 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মালুমাত, এই নির্দিষ্ট দিনগুলোর মধ্যে আল্লাহ তাআলার জিকির যেন করা হয় এবং যত্নের সাথে জিকির করা হয়, এর নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন। এই জন্য এই জিকিরগুলোর ব্যাপারে এই সময়ে আল্লাহ তাআলার তাকবীর তাহমিদের ব্যাপারে আমাদের যত্নবান হওয়া উচিত। আল্লাহ তৌফিক দান করুন। এর সাথে সাথে আরও কিছু বলা কি যেতে পারে? তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ, তাসবিহ, সুবহানাল্লাহ, তাহমিদ, আলহামদুলিল্লাহ। জি জি, বেশক, অবশ্যই। সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, যেখানে আল্লাহ তাআলা তাসবিহ, তাহমিদ, প্রশংসা, তাকবীর, আল্লাহ তাআলার বরত্ব সবকিছুই চলে আসবে। আমরা তাহলে আপনি যেভাবে বললেন একত্রিত করে এভাবে আমরা বেশি করে পড়তে পারি। সেটা হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সুন্দর বলছেন। জি, আরেকটা বিষয় রয়ে গেছে। 10 দিনের মধ্যে গুরুত্বপূর্ণ একটা আমল হলো, যারা কুরবানি দেওয়ার ইচ্ছা করে তাদের জন্য এই 10 দিন
চাঁদ ওঠার পর থেকে নখ এবং পশম তার আগেই কেটে ফেলতে হবে, এরপরে কাটার ব্যাপারে নিষেধাজ্ঞা আছে। সহিহ মুসলিমের 1977 নম্বর হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা রাআইতুম হিলালা যিল হজ্জা ওয়া আরাদা আহাদুকুম আন ইউদাহিয়া ফালইউমসিক আন শা'রিহি ওয়া আযফারিহি, যখন জিলহজ মাসের চাঁদ উঠে যাবে তখন তোমরা যদি কুরবানি দিতে চাও, তোমাদের উচিত হলো নিজের নখ এবং পশম তোমরা কাটবে না। এই ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ যেহেতু আছে, আমরা যারা কুরবানি দিব তারা চুল, নখ, পশম তার আগেই কেটে নিব, চাঁদ ওঠার আগে। আর দ্বিতীয়ত কুরবানির পরে, কুরবানির পশু জবাই করার পরে চুল এবং নখ আমরা কাটবো ইনশাআল্লাহ। এটা ফরজ না সুন্নাহ? এটা সুন্নাহ একটা এটা আমল। সুন্নাহ। যদি এটা আদায় করে থাকেন তাহলে ইনশাআল্লাহ সুন্নতের জন্য বাড়তি সওয়াব পাবেন। এটা হলো হাজী সাহেবের সাথে একটা সাদৃশ্য স্থাপন করা। হাজী সাহেবরা এগুলো থেকে বিরত থাকেন, যারা হজে যাননি, এই মহান ইবাদতের সাথে বাহ্যিকভাবে একটা সাদৃশ্যতা স্থাপন করা। জি, এই সময় কোরবানি দেওয়ার প্রস্তুতি ও উদ্দেশ্য কি হওয়া উচিত? জি, এই সময় যে আমরা কুরবানি দিব, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কুরবানির ব্যাপারে জানিয়েছেন যে কুরবানিটা আসলে কিভাবে দিব, কি জন্য দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে মাজিদের মধ্যে বলেন, সূরাতুল হজ্জের 37 নম্বর আয়াত, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আমরা যে কুরবানি করি, পশুর রক্ত, মাংস, এগুলো কিছুই আল্লাহ তাআলার দরবারে পৌঁছে না, বরং আমাদের অন্তরের যে নিয়ত, অন্তরে যে তাকওয়া, এটা আল্লাহ তাআলার কাছে পৌঁছে। আর এই যে আমরা কুরবানিটা দেব, এটার জন্য আল্লাহর জন্যই হয়ে থাকে। এখন কুরবানি লোক দেখানোর জন্য বড় পশু কিনলাম, বড় পশু কিনবো আল্লাহর মহাব্বতে কিনবো, একই কাজ দুই ব্যক্তি করছে, যার নিয়তের বেশকমের কারণে দেখা যাবে যে কেউ সওয়াব পাচ্ছে, কেউ জাহান্নামে যাচ্ছে। যে বড় পশু কিনছে আল্লাহর মহাব্বতে বেশি টাকা খরচ করে, তাহলে সে সওয়াব পাবে। আর যে এই জন্য যে লোককে দেখানোর জন্য, তাহলে কুরবানি এই ক্ষেত্রে ইয়া হবে না। আমরা এই যে প্রস্তুতির ক্ষেত্রে 1 নম্বর নিয়তকে খাঁটি করব, দ্বিতীয় হলো হালাল উপার্জনের দ্বারা কুরবানি দেওয়ার চেষ্টা করব। হারামকে আল্লাহ তাআলা কবুল করেন না। ত্রুটিমুক্ত পশু কুরবানি করার চেষ্টা করব। একটা পশুই দেখা যাচ্ছে যে ত্রুটি আছে, এটা কিনলে গোশত অনেক বেশি হবে, কিন্তু কুরবানিতে চলার মতো না, এটা দেওয়া যাবে না। কুরবানিতে যে সমস্ত ত্রুটি থাকলে কুরবানি করা যায় না, সেই পশুগুলো কুরবানি না দিয়ে একটু দাম বেশি হলেও সুস্থ সুন্দর পশুকে কুরবানি দেওয়ার চেষ্টা করা। এবং বাকি কুরবানির ক্ষেত্রে যে আন্তরিকতা, আল্লাহ তাআলার মহাব্বতে গোশত খাওয়ার নিয়তে কুরবানি না দিয়ে আল্লাহকে খুশি করার নিয়তে, মানুষকে গরিবের মাঝে বিলিয়ে দেওয়ার নিয়তে, আত্মীয় স্বজনের মাঝে বিলিয়ে দেওয়ার নিয়তে, ওইভাবে আমরা কুরবানির প্রস্তুতি গ্রহণ করব ইনশাআল্লাহ। আর তো কোরবানির সমস্ত ইবাদত আল্লাহর জন্যই হতে হবে। আর কোরবানির জন্য তো আলাদা আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে কোরআনের সবচেয়ে ছোট্ট এবং বিখ্যাত সূরা, সূরা কাউসারের 2 আয়াতে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহর জন্য কোরবানি দেওয়া। না হলে তো সেটা গোশত খাওয়ার নামান্তর হবে, আল্লাহর কাছে পৌঁছবে না, প্রতিদানও সে পাবে না। সুতরাং সতর্ক থাকারই কথা এই বক্তব্যের আলোকে। আপনি দলিল দিয়ে সুন্দর করে বলছিলেন কোরবানি যে দিব, বিশেষ করে এই বরকতময় দিনগুলো যেটা জিলহজ মাসের প্রথম 10 দিন, কিভাবে একজন মুসলমানের জীবনে পরিবর্তন আনতে পারে বলে মনে করেন? এই যে জিলহজ মাসের 10টা দিন, এই 10টা দিনের ব্যাপারে আমরা জীবনে একটা পরিবর্তন আসবে। যেহেতু 10টা দিনের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিধান হলো রোজা রাখা, আর বিশেষ করে আরাফার দিনের রোজা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিনের রোজার ব্যাপারে বলেছেন, আমি আল্লাহর কাছে আশা করি যে আল্লাহ তাআলা এই আরাফার দিনের রোজার বিনিময়ে বিগত 1 বছরের গুনাহ মাফ করে দিবেন, সামনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। তাহলে আমার বিগত 1 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে, আগামীতে আল্লাহ তাআলা গুনাহ থেকে হেফাজত করবেন, গুনাহগুলো ক্ষমা করে দিবেন। এইরকম একটা গুরুত্বপূর্ণ সময়ে নিজেকে পরিবর্তন করার মুখ্যম একটা সুযোগ, নিজের পরিবর্তন আনতে হবে। একটা পরিবর্তন আত্মিকভাবে আসবে, যে যারা কুরবানি করবে, হজ করবে এবং অন্যান্য আমলগুলো করবে, যে আমলের দ্বারা নিজের আত্মত্যাগ, মৃত্যুর কথা স্মরণ হবে, আল্লাহ পাকের কথা স্মরণ হবে, আল্লাহ পাকের সাথে একটা সম্পর্ক, আত্মার সম্পর্ক গড়ে উঠবে। পাশাপাশি নৈতিক ভিত্তি একটা তৈরি হবে, যে গুনাহ ছাড়ার জন্য একটা মানসিক শক্তি তৈরি হবে।
এবাদতের ব্যাপারে যত যত্নবান হবে, নামাজের ব্যাপারে যত যত্নবান হবে, বিশেষ করে এই 10টা দিন আমাদের জীবনে, রমজান যেরকম জীবনে চলার জন্য একটা ট্রেনিং হিসেবে এসেছিল, পুরা মাস কাটানোর, বছর কাটানোর জন্য এই 10টা দিন আমরা ওইভাবে কাটাবো। বাকি অন্য অন্য সকল ক্ষেত্রে এই যে এই 10 দিনের আমলের বড় একটা প্রভাব হাজী সাহেবদের উপর যেভাবে পড়বে, অন্য অন্য মুসলমানদের উপরও এইভাবেই পড়বে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আল্লাহ সেই ইমানি হিম্মত দান করুন, আমিন। তবে এই বিষয়টা গুনাহ সংক্রান্ত বিষয়টা আমি অন্যভাবে আপনার কাছে প্রশ্ন আকারে রাখতে চাচ্ছি। সেটা হলো জিলহজ মাসের প্রথম দশকে গুনাহ থেকে বাঁচার গুরুত্ব কতটুকুন? সবসময় বাঁচতে হবে, কিন্তু বিশেষ করে এই বরকতময় দিনগুলোতে যে সময়টি যতটুক বরকতময়, যে সময় যতটুক বরকতময় গুরুত্বপূর্ণ ও গুরুত্বপূর্ণ, এই সময়ে গুনাহ করাটা ততটুক ক্ষতির কারণ। কারণ একে তো বরকতটা আমি পাচ্ছি না, দ্বিতীয়ত নিজেকে এই সময়ে গুনাহ করার দ্বারা ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সময়টাকে যেহেতু মর্যাদাপূর্ণ করেছেন, এই সময়ে গুনাহ করলে, নিজের ইবাদত করলে আধ্যাত্মিকভাবে আল্লাহ তাআলা যত নৈকট্য লাভ করা যেত, গুনাহ করার দ্বারা আল্লাহ তাআলার রহমত থেকে তত দূরে সরে যাবে। এই জন্য গুনাহ থেকে বিরত থেকে আমাদেরকে আল্লাহ তাআলার ইবাদতের দিকে অগ্রসর হতে হবে। এবং এই সময়টাকে, পুরা সময়টাকে, যেভাবে রমজান মাস, শবে কদর, শবে বরাত আমরা ইবাদতের মধ্যে কাটাই, এই সময়টাকেও আমরা ওইভাবে কাটানোর চেষ্টা করব যেন গুনাহ থেকে বাঁচতে পারি, ইবাদতটা কবুল হয়, এবং এই 10 দিনে যেন আমি গুনাহ মুক্ত হয়ে নিষ্পাপ হয়ে যেতে পারি, যেহেতু গুনাহ মাফের জন্য অনেকগুলো অফার এই 10 দিনের মধ্যে আছে। আচ্ছা, অনেক শুকরিয়া মোহতারাম, আপনি আমাদেরকে চমৎকার আলোচনা উপহার দিয়েছেন, অনুপ্রাণিত যেন আমরা হই ইবাদত করার ক্ষেত্রে। জাযাকাল্লাহু খাইরান। জাযাকুমুল্লাহ খাইরান। ওয়া ইয়াকা আইদান। প্রিয় দর্শক, আপনারা উপভোগ করছিলেন আলোর পথ অনুষ্ঠান। আমরা জীবনে আরেকটি প্রথম দশকটা পেতে যাচ্ছি জিলহজ মাসের। অবহেলা না করে যেন বেশি বেশি ইবাদত করে, যে ইবাদতের কথা মোহতারাম বলেছেন, একসাথে তাসবিহগুলো বেশি বেশি পাঠ করা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, কোরআন তেলাওয়াত, দান সাদকা, এই ইবাদতের মাধ্যমে আমরা যেন আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জিলহজ মাসের প্রথম 10টা দিন, 10টা রাতের ফজিলত নসিব করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।